এই জন্য আমার আল্লাহ জাল্লা শানুহু ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ জাল্লা শানুহু তাকে কঠিন শাস্তির আওতায় মুক্ত করব। এই জন্য বন্ধু লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী, তু জানের বাচ্চা নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, আল্লাহ জাল্লা শানুর নবী বলেন, আল্লাহ জাল্লা শানুহু গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, তোমরা যদি শুক্রবার পবিত্র দিনের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ জাল্লা শানু এই শুক্রবারে সূরা কাহফ পড়ার কারণে আমি আল্লাহ জাল্লা শানু এক সপ্তাহ যাবত তোমাকে আমি আল্লাহ জাল্লা শানু কঠিন নিরাপত্তায় রেখে দিব। আর ওই সপ্তাহের ভিতরে যদি তোমার মৃত্যু হইয়া যায়, আমি আল্লাহ জাল্লা শানু তোমার মৃত্যুটা ইমানের সহকারে হইয়া যাবে। এই জন্য আমার পর্দা নিশিল মা ও বোনেরা, আপনাদের জন্য প্রয়োজন হইল 5 ওয়াক্ত নামাজগুলি জামাতের সহকারে আদায় করা এবং পর্দার সাথে চলাফেরা করা। কারণ বন্ধুরে, আল্লাহর নবী, বিশ্ব নবী, তু জাহানের বাচ্চা নবী, যে নবীর কারণে আল্লাহ জাল্লা শানু গোটা পৃথিবী সৃষ্টি করলেন। বন্ধুরে, আল্লাহ নবী, বিশ্ব নবী, তু জাহানের বাচ্চা নবী, একদিন তিনি তার বাসার মধ্যে শুয়েছিলেন, উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুরে বুরাকের উপর আরোহণ করাইয়া প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এইভাবে বন্ধুরে জান্নাত জাহান্নাম, আল্লাহ নবী, বিশ্ব নবী, তু জানের বাদশা নবী, তিনি জান্নাত প্রদর্শন করলেন এবং দেখতে পাইলেন জান্নাতের মধ্যে একটা লোকের আওয়াজ, হাঁটার আওয়াজ শোনা যায়। বন্ধুরে, আল্লাহ নবী, বিশ্ব নবী, তু জানের বাদশা নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, আমি জান্নাতের ভিতরে একটা মানুষের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাই, ওই লোকটাকে? বন্ধুরে, আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আপনি তো আসছেন জান্নাত প্রদর্শন করার জন্য, জান্নাত দেখার জন্য। আপনি জান্নাতের মধ্যে একটা যুবকের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পান, ওই যুবকটা হইল আপনার সাহাবী হযরতে বেলাল। বন্ধুরা, শুধু নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী, তু জাহানের বাদশা নবী যখন বন্ধু জাহান্নাম প্রদর্শন করতে যায়, জাহান্নাম প্রদর্শন করতে গিয়া দেখেন অধিকাংশ মহিলারা জাহান্নামী, বেশিরভাগ মহিলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল ফেরেশতা, পুরুষের তুলনায় অধিকাংশ মহিলা কি কারণে জাহান্নামী? বন্ধুরে, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ জাল্লা শানুহু তার বন্ধু মুহাম্মদকে বলেন, এ মুহাম্মদ, সমাজের নারীরা বেশি বেশি বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, এই বেপরদা চলাফেরা করার কারণে তারা অধিকাংশ মহিলা জাহান্নামে চলে যায়। আল্লাহ আরো বলেন, এ মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে কিছু নারী এমন বেহায়া আছে যে সে তার যৌবনকে পুরুষের দিকে আকৃষ্ট করে। শুধু তাই না,
আল্লাহ নবী বিশ্ব নবী তু জানের বাচ্চা নবী বলেন, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে এই কারণে তারা তাদের স্বামীর কথা লঙ্ঘন করে। স্বামী যদি বলে, হে আমার বিবি ডান দিকে যাও, বিবি সাপ যায় বাম দিকে। স্বামী যদি বলে, বিবি রে তুমি বাজারে যাইতে পারবা না, তোমার যা কিছু প্রয়োজন তোমাকে আমি বাজার থেকে কেনাকাটা কইরা দাই, কিন্তু বন্ধুরে স্বামীর কথা অমান্য কইরা ওই মহিলা বাজারে চলে যায়। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী তু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, অধিকাংশ মহিলারা জাহান্নামে চলে যাবে একমাত্র তার স্বামীর কথা না মানার কারণে। এই জন্য বন্ধুরে আমাদের প্রয়োজন হইল, মহিলাদের প্রয়োজন হইল তারা যেন বেশি বেশি তাদের স্বামীর কথা শুনে। কারণ কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পরে যদি কোন ব্যক্তিকে আল্লাহ জাল্লা শানু সাজদা করার জন্য বলতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জাল্লা শানু বলতাম প্রত্যেকটা বিবি যেন তার স্বামীর পায়ে সাজদা দেয়। এই জন্য বন্ধু আমাদের প্রয়োজন হইল, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও বন্ধুরে আল্লাহ জাল্লা শানুর কিছু বিধান রয়েছে যেগুলো পালন করা। কারণ আমি তো মুসলমানের সন্তান বন্ধুরে, আমি প্রতিদিন প্রতি মাসে ওয়াইফাইয়ের জন্য 500 টাকা ওয়াইফাইয়ের মালিককে দিতে পারি, কিন্তু বন্ধুরে এমন একটা মুসলমানের সন্তানও নাই যে বলবে, ভাইজান আমি আগামী মাসে মসজিদের যে বিদ্যুৎ বিলটা আসে আমি আগামী মাসের বিদ্যুৎ বিলটা আল্লাহ রাস্তায় দিয়া দিব। এই জন্য বন্ধু আল্লাহ জাল্লা শানু বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, তোমরা বিভিন্ন ভাবে মার্কেটিং করতে গিয়া তোমাদের সন্তানাদিদের জন্য হাজার হাজার টাকা নষ্ট করতে পারো। তোমরা নিজেদের কাজের ক্ষেত্রে অনেক সময় ব্যয় করতে পারো, কিন্তু এই গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহর একটা ঘর আছে, এই ঘরটার নাম হলো মসজিদ। তুমি কি আমার বান্দা, আমার ঘর যখন নির্মাণ হয় তুমি কি এমন একটা মুসলমান ছিল না যে আমি মসজিদের মধ্যে 2টা ইট দেই, অথবা এই মসজিদের কাজটা কিভাবে উন্নয়ন করা যায় আমি একটু সাহায্য সহযোগিতা করি। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ সম্পদ দিছিলাম, আমি আল্লাহ সময় দিছিলাম, কিন্তু হে আমার বান্দারা, তুমি কি মসজিদের কাজের জন্য একটু সময় দিতে পারলা না? মসজিদের চান্দা উঠানোর জন্য একটু সময় দিতে পারলা না? কারণ আমি তো আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ হাসরের ময়দানে যখন সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে, তখন আমি আল্লাহ জাল্লা শানুহু বান্দার ভালো আমলগুলি দেখবো, যে আমার বান্দা মসজিদের কোনো উন্নয়নের কাজের জন্য কোনো ভালো কাজ করছে কিনা। যখন আমার বান্দা বলবে, আল্লাহ গো আমি পাপি তাপি গুনাহগার বান্দা, আল্লাহ আমারই আমল দিয়া আল্লাহ আমি জান্নাতের আশা করতে পারি না, কিন্তু আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ মসজিদ, আল্লাহ ওই মসজিদ নির্মাণ করতে গিয়া আল্লাহ আমি ওই জায়গাতে সময় দিছিলাম, আল্লাহ এই সময়টা যদি আল্লাহ আমি মসজিদে না দিয়া আয় আল্লাহ আমি যদি আমার কাজে আল্লাহ ব্যয় করতাম, আল্লাহ আমি অনেক টাকা রোজগার করতে পারতাম, কিন্তু আল্লাহ গো তোমার নাম তো রহমান, তোমার নাম তো আল্লাহ সালাম, তোমার নাম তো মুমিন, তোমার নাম তো মুহাইমিন, আল্লাহ আমার সময়টা তোমার মসজিদের কাজ ব্যয় করতে গিয়ে আল্লাহ আল্লাহ আমার সময়টা দিয়েছি, আল্লাহ আল্লাহ আজকে সময়ের উসিলা কইরা যে সময়টা আল্লাহ তোমার রাস্তায় দিয়েছি, এই সময়ের উসিলা কইরা
আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের জন্য প্রয়োজন হইল আসরের ময়দানটা ভাই অনেক কঠিন হইবে। এই জন্য আমাদের জীবনে কিছু ভালো কাজ করা, যেন আমরা আল্লাহ জাল্লা শানুর নিকট তুলে ধরতে পারি যে আল্লাহ নামাজ যাই করছি না করছি, অন্তত আল্লাহ আমি অন্যের সম্পদ চুরি করছি না, অন্যে ক্ষেতের আইল টেইলা আমার ক্ষেতের ভিতরে আল্লাহ দুই হাত ঢুকাইছি না, আল্লাহ অন্যের সম্পদ চুরি করে গাইছি না। এই জন্য হাসরের ময়দানে দেখা যায় ভাই কোন ব্যক্তির পাহাড় পরিমাণ সম্পদ থাকে, আবার কোন ব্যক্তির এই পরিমাণ হ্যাঁ নেকি থাকবে যে সে জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব না। আর কোন ব্যক্তির দেখা যায় পাহাড় পরিমাণ নেক আমল থাকবে, আল্লাহ জাল্লা শানু বলবেন যাদের নেক বেশি তোমরা জান্নাতে চলে যাও, আর যাদের নেকি কম তারা জাহান্নামে চলে যাও। তখন ভাই যাদের নেকি কম তারা আল্লাহ জাল্লা শানুর নিকট বলবে আল্লাহ আমার নেকি কম ঠিক আছে আল্লাহ, কিন্তু দুনিয়াতে আল্লাহ আমি দুর্বল হওয়ার কারণে দরিদ্র হওয়ার কারণে আল্লাহ আমার ক্ষেতের আইল টেইলা আল্লাহ আর একজনে হ্যাঁ ক্ষেতের ভিতরে আমার 2 থেকে 3 হাত জায়গা আল্লাহ সে জোর জুলুম কইরা ক্ষেতের লাইল কাইটা 2 থেকে 3 হাত আল্লাহ আমার ক্ষেতের জমি তার ভিতরে নিয়ে গেছে। তখন বন্ধুরে আমার আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে বলবেন এ নেককার মানুষ, তোমার তো আমলের পাহাড়, কিন্তু তুমি তো ওই দরিদ্র মানুষের 2 হাত জমি তোমার ক্ষেতের ভিতরে ঢুকায় দিছিলা। কাজে আজকে সম্পদের বিনিময়ে তোমার আমল থেকে আমল নামা দাও। আল্লাহ জাল্লা শানু নিকট ওই নেককার ব্যক্তি বলবে আল্লাহ গো আমার কাছে তো টাকা পয়সা নাই। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে চলতে গেলে টাকার ছাড়া কোনো বিকল্প নাই, টাকার প্রয়োজন। আর আখেরাত এমন একটা জায়গা যে জায়গার মধ্যে নেক আমল ছাড়া চলা অনেক কঠিন হইয়া যায়। কাজেই তুমি ওই লোকের 2 হাত জায়গা তোমার আওতাভুক্ত করছিলা, কাজেই আজকে 2 হাত জায়গার বিনিময় তোমার আমল নামে থাকে আমল কাইটা নেক আমল কাইটা যে ব্যক্তির সম্পদ তুমি আত্মসাৎ করছিলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দাও। তখন বন্ধুরে হাসরের ময়দানে ওই নেককার ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে বন্ধু সম্পদ নিয়েছিল ওই ব্যক্তিকে ওই নেককার ব্যক্তি 2 হাত পরিমাণ বন্ধু নেকি দিয়া দেয়। ভাই এইভাবে আবার কিছু পাওনা দাঁড়াইব, আয়া কইব আল্লাহ আমি একজন ব্যবসায়ী মানুষ ছিলাম, আমি দোকানদার মানুষ ছিলাম, আমার কাছ থেকে দোকানের সদাই নিয়া আজকে না কালকে কালকে না কালকে এইভাবে করতে করতে আল্লাহ আমার টাকাগুলি দিছে না। আল্লাহ আজকে আমার নেক নেক আমলের প্রয়োজন। আল্লাহ আজকে তো হাসরের ময়দান, আল্লাহ আজকে তো প্রত্যেকের বিচার করবা। আল্লাহ যে লোকটা আল্লাহ আমার টাকাগুলি মাইরে দিছে আল্লাহ, আল্লাহ ওই লোকটার আজকে আল্লাহ বিচার করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুমিন বান্দা, ওই লোকটা একজন ব্যবসায়ী ছিল, তুমি তার ব্যবসার জিনিস আইনা তাকে টাকা দিছো না, বরং টাকা চাইতে গেলে তুমি আরো হুমকি ঝুমকি দিছো। কাজে আজকে ওই পাওনাদারের পাওনা বুঝাইয়া দেব। তখন ওই লোকটা বলবে আল্লাহ আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পয়সা নাই, আমি আল্লাহ এই পাওনাদারের পাওনা কিভাবে দিব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার কি নেক আমল আছে না? তখন ওই লোকটা বলবে হ্যাঁ আল্লাহ
আমার তো কিছু নেকামল আছে। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন, ওই টাকার বিনিময়ে তোমার নেক আমল থেকে কিছু আমল তোমার এই পাওনাদার ব্যক্তিকে দিয়ে দাও। এইভাবে দেখা যাইতেছে ভাই, পাওনাদার যারা জাহান্নামের আসামি ছিল, তারা অন্যের কাছ থেকে, পাওনাদারদের কাছ থেকে নিকি নিতে নিতে ওই পাওনাদার গুলি যাবে জান্নাতে। আর যারা আপনার পাহাড় পরিমাণ নেক ছিল, কি পাওনাদারদের এই আপনার নেক আমল দিতে দিতে ওইগুলি ভাই জাহান্নামে চলে যাবে। এই জন্য বন্ধু আমার আল্লাহ জাল্লা শানু বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, সাবধান, পাওনাদারের সম্পদ নষ্ট করো না। তুমি অটো রিস্কার মধ্যে উঠছো, ওইটা বন্ধুরে অনেক মানুষ দেখা যায় অটোর মধ্যে ওইটা এইভাবে নামে যায়। অটোওয়ালা বলতেছে ভাই আমার ভাড়াটা, বলতেছে ভাই আমি আরেকদিন দিব না। বন্ধুরে আরেকদিন ওই অটোওয়ালা লজ্জায় ভাড়াও চাইতে পারে না, আর ওই লোকটা ইচ্ছাকৃত ভাবে দেয় না। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন হাসরের ময়দানে, এ ফাওনাদারের দল, তোমরা এদিকে আসো। তোমরা যাদের কাছ থেকে টাকা পাও, তোমরা টাকার বিনিময়ে তোমরা নেকামল নিয়ে যাও। এই জন্য বন্ধুরা আমার আপনার প্রয়োজন, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের প্রয়োজন হইল অন্যের সম্পদ চুরি না করা। যারা পাওনাদার আছে, আল্লাহ কিন্তু সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনি নামাজ পড়ছেন না, এটা কিন্তু বন্ধুরে আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি অন্যের 5 টাকা মেরে থাকেন আর যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ কিন্তু এই গুনাহ মাফ করবে না। আল্লাহ ডাক দিয়ে হাসরের ময়দানে বলবেন, আগে তুমি পাওনাদারের কাছ থেকে ক্ষমা চাও, পাওনাদার লোকটা যদি মাফ করে দেয়, তখন আমি আল্লাহ জাল্লা শানু মাফ করে দিব। এই জন্য কিতাবের মধ্যে আসছে, আপনার কাছ থেকে যদি কেউ 100 টাকা পায়, অথবা 1 টাকাও যদি আপনার কাছে কোনো ব্যক্তি পেয়ে থাকে, আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগও ফেলে দেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু পাওনাদারের গুনাহ মাফ করবে না। কিন্তু এই যে পাওনাদারের সম্পদ চুরি করছে, আরেকবার টাকা নিয়ে আপনি দিতে চান না, আজকে না কালকে, কালকে না কালকে, এইভাবে যে আপনি ঘুরাইতেছেন, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, আমার আল্লাহ তাও বলেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির ঋণ দেয়, ঋণ দেওয়া এমন একটা সওয়াব, দান করলে যে পরিমাণ সওয়াব হয়, কোন দরিদ্র ব্যক্তিরে যদি অল্প সময়ের জন্য টাকা ধার দেয়, এই দানের পরিমাণ সওয়াব আল্লাহ লেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কাউরে ধার দেয়, এমন ব্যক্তি বিশ্বাস্ত, তারা যদি আমি টাকা দেই, তাহলে সে টাকাটা দিবে। যদি সময় মতো নাও দিতে পারে, তাহলে বলবে ভাই আসলে আমি চেষ্টা করছিলাম আপনার টাকাটা অমুক তারিখে দিয়ে দিতাম, কিন্তু ভাই আমার একটু সমস্যা থাকার কারণে আমি আপনার টাকাটা দিতে পারছি না। যদি বিশ্বস্ত ব্যক্তি হয়, তাহলে কিতাবের মধ্যে আসছে এমন ব্যক্তিরা যদি কোনো ব্যক্তি ধার দেয়, যে পরিমাণ টাকা ধার দিছিল, এই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের প্রয়োজন হইল কিছু নেক আমল করা, যেন আমি আপনি আল্লাহর দরবারে কে একটা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ গো আমি নেক আমলটা করছিলাম, আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে যদি এই নেক আমলটা ভালো হইয়া থাকে, আল্লাহ গো এই নেক আমলের ওসিলা কইরা আল্লাহ আমার পিছনের গুনাহগুলি মাফ করে দাও। এই জন্য বন্ধুরে এলাকার মধ্যে যদি কোনো এতিম মিসকিন ছেলে থাকে, বন্ধুরে তাকে আপনি আদর কইরান। যদি কোনো সময় পারেন 5 টাকা 10 টাকা দিয়ে, কারণ কিতাবের মধ্যে বন্ধু আসছে
কোনো ব্যক্তি যদি এতিম ছেলের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, তার হাতের নিচে বন্ধুরে যে পরিমাণ চুল পড়ছে ওই পরিমাণ নেকি আল্লাহ জাল্লা শানু বান্দার আমল নামায় লেখা দেয়। বন্ধুরা শুধু তাই না, আল্লাহ জাল্লা শানু বলেন কোন ব্যক্তি যদি এতিমকে সম্মান করে, এতিমকে যদি কিছু দান করে, আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বলেন এতিমকে যদি কোনো ব্যক্তি এক ভর্তি পরিমাণ প্লেট ভাত খাওয়ায়, অথবা এক বেলা খাবার খাওয়ায়, অথবা এতিম সন্তানকে যা জায়গাতে পায় তার আদর করে, তার মহব্বত করে, আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বলেন ওই লোকটা আমার সাথের জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আল্লাহ জাল্লা শানু বলেন হে দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, এতিমের সম্পদ নষ্ট করো না। কারণ এমন 4 প্রকার ব্যক্তি রয়েছে, যে 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ জাল্লা শানু জান্নাত দিবে তো দূরের কথা, ওই 4 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত পাইবে তো দূরের কথা, ওই 4 প্রকার ব্যক্তি আল্লাহর জাল্লা শানুর জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন এ গোটা পৃথিবীর মানুষ, 1 নাম্বার তারা জান্নাতের কাছেও যাবে না যারা এতিমদের সম্পদ চুরি করে, যারা এতিমদের সম্পদ লুণ্ঠন করে, যারা এতিমদের সম্পদ চুরি করে নিয়ে নাই, ওই সমস্ত লোক আমি আল্লাহ জাল্লা শানহু জান্নাতে যাবে তো দূরের কথা, ওই সমস্ত লোক আমি আল্লাহ জাল্লা শানুর জান্নাতে প্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই এতিমের সম্পদ কিতাবের মধ্যে আসছে এটা বিষের চেয়ে জঘন্য। এতিমের সম্পদ যদি কেউ চুরি করে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কঠিন আযাবে গ্রেফতার করবে। 2 নাম্বার আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন ওই লোকটা জান্নাতে গ্রাণও পাইবে না, যে লোকটা সুদকুর, যে লোকটা সুদ খায়, সুদে টাকা লাগায়, মানুষের নিকট সুদ দিয়া দিয়া বেড়ায়, ওই সুদকুর ব্যক্তি আল্লাহ জাল্লা শানুর জান্নাতের প্রাণও পাবে না। এই জন্য বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বলেন সুদ খাওয়া এমন একটা গুনাহ, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, সুদ খাওয়া হইল বন্ধু তার চেয়ে বড় গুনাহ। বন্ধুরে আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরাম হাত উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেন। বন্ধুরা আমি আপনি দোয়া করার পরও আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ বন্ধুরে আপনার পেটের ভিতরে সুদের টাকা, আপনার শরীরের ভিতরে বন্ধুরে সুদের জামা। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন তোমার জীবন চইলা যাক, তুমি প্রয়োজনে না কায়ে মারা যাও, তুমি প্রয়োজনে না কায়ে মারা যাও উম্মত, কিন্তু উম্মত সুদ খায় না, সুদ খায় না। সুদ খায় যদি আমি আল্লাহরে ডাকতে ডাকতে তোমার কপালটা কালো বানায় দাও, তুমি আমি আল্লাহ জাল্লা শানু তোমার একটা ডাকেও সাড়া দিব না। 3 নাম্বার আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বলেন ওই লোকটাও আল্লাহ জাল্লা শানুর জান্নাতে প্রাণও পাবে না, যে লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা পিতা দিছিল এবং তার মাতাকে দিছিল, তার পিতা মাতার অবাধ্যতা করছিল, পিতা মাতাকে সম্মান করতো না, ভক্তি করতো না, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করত। আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন ওই লোকটাও, যে লোকটা আল্লাহ নবী বলেন ওই লোকটাও আমি আল্লাহ জাল্লা শানুর জান্নাতে গ্রাণ পাবে না, যে লোকটা আমি আল্লাহ জাল্লা শানুর
যে আমি পিতামাতা পাঠাইলাম, ওই দুনিয়াতে পিতামাতা পাওয়ার পরেও সে তার পিতামাতার কে যত্ন করলো না, পিতামাতার হক গুলি আদায় করলো না, পিতামাতা তার উপর সন্তুষ্ট না, ওই লোকটা আমি আল্লাহ জাল্লা শানুর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ জাল্লা শানু বলেন 4 নাম্বার ওই ব্যক্তি আমি আল্লাহ জাল্লা শানুর জান্নাতে প্রাণ পাইবে না, যে লোকটা দুনিয়ার মধ্যে নিশায় আসক্ত ছিল, যে লোকটা দুনিয়ার মধ্যে মদ পান করে, আর মদ পান করার পর ওই লোকটা যদি কালিমা না পয়রা তওবা না কইরা যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই লোকটা সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যায়। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, এই 4টা গুনাহ কোন ব্যক্তি যদি করার পর যদি ওই লোকটা তওবা না কইরা কবরে আসে, কবর তাকে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে ঢুকা যাবে। শুধু তাই না উম্মতের, আরে ওই তাই প্রকারের ব্যক্তি যদি কবরে আসে তওবা না কইরা, আমি আল্লাহ জাল্লা শানুর জান্নাতে প্রাণ পাবে না। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলেন, এ আমার বান্দার, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো সালাম। তুই যে এত বড় গুনাহ করস না কেন, আমি আল্লাহর নিকট যদি তওবা করে যে আল্লাহ গো আমি মদ খাইছি আর মদ খাইবো না, আল্লাহ গো আমি জিনা করছি আর জিনা করব না, আল্লাহ গো আমি সুদের ব্যবসা করতাম, আল্লাহ জানি সুদ খাওয়া এত গুনাহ, আল্লাহ এখন জানলাম, আল্লাহ গো আজকে থেকে সুদ খাইবো না। আল্লাহ গো আমি আগে জানতাম না আল্লাহ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ জান্নাতে যাওয়া যায় না, আল্লাহ আজকে জানলাম, আল্লাহ গো এইগুলি করলে তোমার জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ গো আমি তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না। এইভাবে যখন বান্দা তওবা করবে আর সামনে করবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার পিছনের গুনাহ খাতা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রয়োজন হইলো ভাই, আমরা যে যে গুনাহ করি না কেন, এই গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর নিকট তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে বয়ানগুলি করলাম এগুলির উপর আমল করা